নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 14ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের দিক থেকে কোন দিক থেকে সার্বিক পজিটিভ পরিবর্তন আপনারা খেয়াল করবেন, কিভাবে এই পজিটিভ প্রভাবকে আপনারা জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগাবেন, তা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন, আমি যে টোটাল আলোচনাটি করব এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মিথুন রাশি বা লগ্নেতেই ডিরেক্টলি বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে এবং এই বৃহস্পতিদেব মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি, সে কিন্তু ডিরেক্টলি লগ্ন বা রাশির উপর পাশ করবে, অর্থাৎ এখানে অবস্থান করবে। দীর্ঘ 12 বছর পর ডিরেক্টলি লগ্ন বা রাশি দিয়ে কিন্তু পাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের ক্ষেত্রে, যেহেতু সপ্তমপতি এবং দশমপতি অর্থাৎ বৃহস্পতিদেব কিন্তু আপনার বৈবাহিক সম্পর্ক, প্রেম, বিবাহ, ব্যবসা, পাবলিক ডিলিংস, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ, কর্ম, এই এতগুলো জায়গাকে লিড করায়। তাই যখনই লগ্ন বা রাশির উপর দিয়ে সম্পূর্ণ বৃহস্পতি নিজে যখন গোচর করবে, নিজে যখন ঢুকবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যারা দীর্ঘদিন ধরে কোনো বিবাহের চেষ্টা করছেন, সেই বিবাহের জায়গাটা কিন্তু সফল করবে। বিশেষ করে প্রেম বিবাহ বা যে কোনো অ্যারেঞ্জমেন্ট বিবাহ, যদি অ্যারেঞ্জ ম্যারেজের দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, বা যে কোনো ধরনের বৈবাহিক সম্পর্কের দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, যেহেতু সপ্তমপতি লগ্ন বা রাশিকে থাকবে। তো লগ্ন বা রাশিতে যেই ভাবের অধিপতি যাবে, সেই ভাবটা অটোমেটিক্যালি ভাবে কিন্তু অ্যাম্পলিফাই হয়ে যায়। এই অ্যাম্পলিফিকেশনের জন্য আপনাদের ক্ষেত্রে বিবাহের হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে, বা আপনারা যাদের অলরেডি সম্পর্কের দিক থেকে বিভিন্ন ডিস্টারবেন্স চলছিল, সেই ডিস্টারবেন্সের জায়গাটা সার্বিকভাবে চলে যাবে। আপনি আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় জীবনে সর্বার্থ কিছু উন্নতি করতে পারবেন। এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করলে সেই ব্যবসার জায়গাটা আপনার ক্ষেত্রে শুভ হবে, যেহেতু সপ্তমপতি লগ্ন দিয়ে পাশ করছে বা রাশি দিয়ে পাশ করছে। আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে অলরেডি থাকেন, সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক, সেটা কোনো বৈবাহিক সম্পর্ক হোক, সেই সম্পর্কের জায়গাটা, স্টেবিলিটিটা অনেক গুণে বেড়ে যাবে। এবং সেই সঙ্গে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম সম্পর্ক আনার চেষ্টা করছেন লাইফে, সেই জায়গাটাও যদি চেষ্টা করেন, সেই চেষ্টার জায়গাটা কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সর্বার্থক সফল করবে। অন্যদিক থেকে কর্মপতি লগ্ন বা রাশিতে পাশ করার জন্য কর্মের উন্নতি, কর্মের একটা সার্বিক প্রোগ্রেস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, এবং আপনি যদি এই সময় কোনো ইন্টারভিউ দেন, কোনো জায়গায় যদি নতুন কোনো কাজের চেষ্টা করেন, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে অত্যন্তভাবে লাভদায়ক হবে, অত্যন্ত পজিটিভ হবে। এটা কিন্তু ইন্ডিকেট করে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব সম্পূর্ণভাবে দশমপতি এবং লগ্ন বা রাশিকে সম্পূর্ণ প্রভাবিত করার জন্য আপনার কর্ম রিলেটেড জায়গা থেকে কিছু শুভ পরিবর্তন আপনি খেয়াল করবেন। কর্মের জায়গা থেকে কিছু হেল্প আসবে, নতুন কোনো কাজের জায়গা, যদি ব্যবসা কিছু শুরু করতে যান, সেই জায়গাটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্পফুল হবে। প্রথমেই চলে আসি, লগ্ন বা রাশিতে সম্পূর্ণ বৃহস্পতিদেবের প্রভাব চলে আসছে, তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। দীর্ঘদিন ধরে দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য পেট সংক্রান্ত কিছু সমস্যা, কর্ম রিলেটেড সমস্যা, রিলেশন রিলেটেড যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছিল, সেই জায়গাটা কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের অর্থ খরচ ব্যাপারটা অনেকটা কমে আসবে, রিলেশনশিপটাকে অনেক স্টেবল করবে, এবং আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি হবে, এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার অনেকটা উন্নতি বৃহস্পতিদেব সম্পূর্ণ লগ্নকে প্রভাবিত করার জন্য সেটা কিন্তু ক্রিয়েট করবে। কারণ লগ্ন বা রাশিতে সম্পূর্ণ বৃহস্পতিদেবের প্রভাবের মতো প্রভাব পাওয়া এমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট, যে সব থেকে নৈসর্গিক শুভগ্রহ এবং আমাদের জীবনে অর্থ, আমাদের জীবনে সন্তান, আমাদের জীবনে পড়াশোনা, জ্ঞান, সার্বিক শুভত্বের জায়গাটা লিড করে, এমন একটা প্ল্যানেট যখন লগ্ন বা রাশিতে পাশ করে, তখন কিন্তু আপনাদের জীবনে সার্বিক দিক থেকে জ্ঞান, মোটিভেশন, মুঝে কুছ করনা হ্যায়, আমাকে কিছু করতে হবে জীবনে, এমন একটা মেন্টালিটি
আপনার মধ্যে জন্ম দেবে এবং আপনাকে অনেকটা এক্সপ্যানশন করবে। লাইফ ইজ দ্য এক্সপ্যানশন। আপনাকে অনেকটা বাড়াবে, আপনার নিজের দুর্বলতাকে ভুলিয়ে দিয়ে আপনার সেলফ কনফিডেন্সকে অনেক গুণে বাড়াবে, আপনার শারীরিক বিভিন্ন দিক থেকে আপনাকে অনেক স্ট্রং করবে, আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনার জীবনে কিছু করার মতো মেন্টালিটি বাড়াবে, যেহেতু লগ্ন বা রাশি মানে সম্পূর্ণ আপনি নিজে, এবং আপনার বিভিন্ন শারীরিক সমস্যাগুলোকেও কিন্তু অনেকটা নির্মূল করে দেবে। বৃহস্পতিদেব দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনাকে বিভিন্ন দিক থেকে মানুষের সঙ্গে যে যোগাযোগ, কানেকশন, কমিউনিকেশন, সম্পর্কের দিক থেকে ডিস্টারবেন্স, কর্মের জায়গায় যে সমস্যাগুলো চলছিল সেই জায়গাটা কিন্তু চিরতরে সরে যাবে। সব থেকে লগ্ন বা রাশিতে যখন এমন একটা শুভ গ্রহ অবস্থান করে আপনাকে একটা মানসিক পরিতৃপ্ততা, স্যাটিসফ্যাকশন দেয়, আপনাকে সব দিক থেকে একটা সর্বময় শান্তি প্রদান করে, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি, উচ্চ শিক্ষা, জীবনে কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি এবং কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনাটা আপনার জন্ম দেবে যে এই জীবনে আমি এই কাজ করব, যার জন্য আমি জীবনে এই কাজগুলো করলে আমার জীবনে এই লাভ হবে। আপনার সেই ধরনের একটা কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা, মানুষের জীবনে চিন্তা অনেক ধরনের হয়, কিন্তু এই যে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার জন্ম দেয় কিন্তু বৃহস্পতিদেব নিজে। তা দীর্ঘ 12 বছর পর বৃহস্পতিদেব সম্পূর্ণ লগ্ন বা রাশিকে প্রভাবিত করে আপনার মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি, কনস্ট্রাকটিভ মেন্টালিটি, মোটিভেশন ক্ষমতা, শারীরিক দিক থেকে আপনাকে অনেক স্টেবিলাইজ করবে, মানসিক দিক থেকে আপনাকে আরো দৃঢ়চেতা বানাবে, যাতে আপনি জীবনে কিছু করতে পারেন। এবং ধর্ম, লগ্নকে যদি আমরা ধর্মত্রিকোণ বলি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে এই লগ্নের মধ্যে কিন্তু অলরেডি কেন্দ্র এবং কোণের গুণ লুকিয়ে থাকে, এবং সেখানে বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহ যে আর্থিক, কর্ম এবং আপনাদের ক্ষেত্রে অলরেডি কিন্তু রিলেশনশিপের জায়গাটাকে লিড করে। তাই এতগুলো জায়গা লিড করার মতো প্ল্যানেট সম্পূর্ণ আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করা সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে লাভদায়ক হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো, লগ্ন বা রাশিকে যেহেতু অবস্থান করছে বৃহস্পতিদেব এবং সেই ভাব থেকে প্রথম দৃষ্টি পঞ্চম ভাবের উপর ফেলার জন্য আপনাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে বা ফ্যামিলি প্ল্যানিং এর দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। পড়াশোনার দিক থেকে যারা অলরেডি স্টুডেন্ট রয়েছেন, যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার জায়গায় আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করে ক্রিয়েটিভ লাইনে আপনাকে কিন্তু অনেক দিক থেকে অনেক সাকসেস দেবে। মেনলি ভাবে পড়াশোনার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজের সফলতার দিক থেকে এখানে কিন্তু লগ্নে বা রাশিতে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য আপনাকে অনেক পজিটিভ ফল দেবে। মেনলি ভাবে বলতে গেলে পড়াশোনার দিক থেকে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যেমন ভালো ফল পাবেন, তেমন আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সন্তান নেওয়ার দিক থেকে আপনার বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করে জীবনের সর্বার্থক গঠনমূলক উন্নতির দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব সহযোগিতা করবে। সপ্তম ভাবে দৃষ্টি, আমি অলরেডি আগেই বললাম যে বিবাহ বা প্রেম, ভালোবাসা, ব্যবসার দিক থেকে শুভ ফল দেবে। নবম ভাবে দৃষ্টি প্রদান করছে, তাই এখানে ভাগ্যস্থানে বৃহস্পতিদেবের একটা প্রভাব আপনার উচ্চ শিক্ষার দিক থেকে যেমন আপনাকে হেল্প করবে, আপনার ভাগ্যের একটা সার্বিক অবস্থার একটা উন্নতি করবে। আপনি এই মুহূর্তে ভাগ্য উন্নতি বলে যেটা মনে করছেন, কারো ক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের ইনক্রিমেন্ট, নতুন কোনো ব্যবসা যাতে ঠিকভাবে শুরু হতে পারে বা ব্যবসার যেন একটা সার্বিক ফ্লো আসে, অর্থাৎ আপনি যে জায়গায় ভাগ্যের একটা সহযোগিতা প্রে করছেন, চাইছেন, সেই সহযোগিতা আপনি কিন্তু ভাগ্য থেকে পাবেন। এবং ঐশ্বরিক একটা সহযোগিতা, পিতার দিক থেকে হেল্প, পিতার কারণ কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা নির্মূল করে দেবে। তাহলে বুঝতে পারছেন লগ্ন বা রাশিতে সপ্তমপতি বা দশমপতি অবস্থান করে পঞ্চম, সপ্তম এবং নবম ভাবকে প্রভাবিত করে রেখেছে। তাহলে তিনটে কোণকে, ধর্মত্রিকোণ ভাবকে, লগ্ন বা রাশি, পঞ্চম ভাব, নবম ভাব, তাহলে একদিক থেকে আপনার মন মানসিকতা, শারীরিক উন্নতি, একদিক থেকে আপনার বুদ্ধি, সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, ব্যবসার দিক থেকে উন্নতি, অন্য দিক থেকে সপ্তম ভাব মানে ব্যবসা তো অবশ্যই এবং পাবলিক ডিলিংস, রিলেশনের দিক থেকে উন্নতি, আবার আপনার ভাগ্যের উন্নতি এবং সেই সঙ্গে একটা কর্মের উন্নতি এবং আর্থিক কিছু লাভ, এবং জীবনের ভুলভাল জায়গায় যে ব্যয় হয়ে যাচ্ছিল, খরচ হয়ে যাচ্ছিল, আনএক্সপেক্টেড ভাবে আপনার কিছু শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু জীবন থেকে অনেকটা সরিয়ে দেবে। তাই সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দীর্ঘ 12 বছর পর যে ডিরেক্টলি বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহের লগ্ন বা রাশিতে প্রবেশ
অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে, যেটা সার্বিকভাবে আপনার জীবনকে কিন্তু অনেকটা বদলে দেবে। তাই এই জায়গাটাকে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা কাজে লাগান, কেননা একসঙ্গে ধর্মতিকোণগুলোকে জুড়ে রেখেছে বৃহস্পতিদেব, যেখানে লগ্ন বা রাশি পঞ্চম, নবম, সপ্তম, দশম এতগুলো ভাবের সংমিশ্রণ, বুঝতে পারছেন কেন্দ্র বা কোণকে কিভাবে প্রভাবিত করছে। যদিও আপনাদের দশম ভাবে শনি অবস্থান করবে, দশম ভাবে শনি রয়েছে মীন রাশির ঘরে, তো তার জন্য একটা মানসিক অশান্তির ব্যাপার ক্রিয়েট করছে। কিন্তু ঠিক শনির চতুর্থ ভাবে এখানে বৃহস্পতিদেব, শনি যতটা মাঝে মাঝে আপনাকে একটু ডিপ্রেস করে দেবে, কাজের জায়গায় খুব প্রেসার বাড়িয়ে দেবে, কিন্তু এখানে দশমপতি বৃহস্পতি নিজে কিন্তু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করে আপনার মানসিকতার মধ্যে একটা দীপ্ত, একটা উজ্জ্বল, একটা আলো প্রদান করবে, একটা দীপ্তি প্রদান করবে, যে দীপ্তিটাকে আপনি কাজে লাগিয়ে জীবনে সর্বার্থক নিজের মান সম্মান প্রতিপত্তি, সমাজের বুকে আপনার একটা সার্বিক গুডউইল কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। তবে আমি যে যে কথাগুলো বললাম আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে তা নির্ভর করবে আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থান সত্যি ভালো তো। যদি ভালো না হয় তাহলে আপনারা ভালো কি ভালো নয় সেটা আপনার বাচ্চার বলবে। তবে জেনারেলি ভাবে আপনি যদি প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিদেবের যদি মন্ত্র পাঠ করেন এবং সেই সঙ্গে যদি বিষ্ণুদেবের আরাধনা করেন এবং যদি একটু স্পিরিচুয়াল পথে চলেন, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা, প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেবের আরাধনা করা, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। কেননা লগ্ন বা রাশিকে সম্পূর্ণ বৃহস্পতির মতো একটা প্ল্যানেট প্রভাবিত করা তো কম কথা নয়। তো এই বৃহস্পতির এই গোচরে সব থেকে বেশি লাভদায়ক হবে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষেরা। তবে বৃহস্পতির অবস্থান অবশ্যই ভালো হতে হবে। আপনাদের ক্ষেত্রে যে মন্ত্রটা পাঠ করা উচিত সেটা হচ্ছে বৃহস্পতিদেবের যে মন্ত্র, ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরু কনকশন নিভা বন্দে ভূতম তিলোকেশং তং নমামি বৃহস্পতিম। ওকে, সেই সঙ্গে তার যে বীজ ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা গুরুবে নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা গুরুবে নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা গুরুবে নমঃ। মন্ত্র পাঠ করুন, দেখবেন যদি আপনার উন্নতি না হয় আমাকে বলবেন। তবে আপনাকে যেহেতু এখানে সপ্তম ভাবে, দশম ভাব থেকে আপনাকে শনি সপ্তম ভাবকে দেখছে, আপনার নিজের রিলেশনশিপ, ব্যবসা এবং আপনারা যারা যে কোনো সম্পর্কে, যে সম্পর্কে আপনি রয়েছেন সেই ব্যাপারে আপনাকে একটু দায়িত্বশীলতা। কারণ শনি কিন্তু সপ্তম ভাবকে দেখছে, বৃহস্পতিও দেখছে। বৃহস্পতি লগ্ন বা রাশি থেকে সপ্তম ভাবকে দেখা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু শনিও দেখছে সপ্তম ভাবকে। তাই আপনাকে একটু সম্পর্কের জায়গায় দায়িত্বশীল হতে হবে, নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাটাকে বুঝতে হবে, সে কি বলছে, তার কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে তার প্রবলেম লাইফে, তার সুবিধা অসুবিধা জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে, মন থেকে অন্তর থেকে ফিল করতে হবে। দেখবেন অবভিয়াসলি ভাবে আপনার সম্পর্কে যাবে অনেক স্টেবিলাইজ করবে। এক কথায় বলতে গেলে যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবের গোচর ভালো না খারাপ, তাহলে আপনারা কি বলবেন? ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো। কেন সম্পূর্ণ সপ্তমপতি দশমপতি, বিবাহ, ব্যবসা, কর্মের অধিপতি নিজে লগ্ন বা রাশিকে প্রভাবিত করে মন মানসিকতা, শরীর, আপনার ভাগ্য, আপনার সপ্তম ভাবকে ডিরেক্টলি দেখছে এবং তার উপর পঞ্চমতার সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, সার্বিক দিক থেকে এই যোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এই সময়টাকে আমরা একটু ভালোভাবে কাজে লাগান, জীবনে কিছু করুন। মিথুন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হন, কিন্তু কোনো একটা জায়গায় সিদ্ধান্ত নিতে খুব সময় লেগে যায়, ভাবেন বেশি করেন কম। তাই অত ভাবনা ছেড়ে দিয়ে আগে ঝাঁপিয়ে পড়ুন কাজের ব্যাপারে। দেখুন আপনার কাজ, অর্থ, সম্পর্ক অত দোদুল্যমান হওয়ার কিছু নেই। যে কাজটা করছেন সম্পূর্ণ ডুবে যান, সাফল্য আপনারই হবে, কেননা বৃহস্পতিদেব সম্পূর্ণ দেখছে। তবে দশম ভাবে শনি থেকে যেই মাঝে মাঝে আপনাকে একটু ডিপ্রেস করে দেওয়া, অস্থির করে দেওয়া, ইমপেশেন্ট করে দেওয়া, ঠিক ইমপেশেন্ট বলবো না, মানে একটা সবকিছু নিয়ে একটু বেশি চিন্তা, ওভার থিঙ্কিং ব্যাপারটা বৃহস্পতিদেব কিন্তু অনেকটা আপনাকে গার্ড দেবে। এটা কিন্তু অত্যন্ত শুভ একটা জায়গা। আপনি আপনার নিজের ক্ষমতাকে আপনি ফিরে পাবেন, অনুভব করতে পারবেন যে আপনার মধ্যে ঈশ্বর প্রচুর ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। সেই ক্ষমতাকে আপনি ফিল করবেন এবং সেই ক্ষমতাকে নিজের জীবনের কাছে যখনই লাগাবেন এবং আপনি লাইফে নিজে থেকে মিরাকেল ঘটাতে পারবেন। এটা কম কথা নয় কিন্তু। তো বোঝা গেল কি বললাম? আমার এই টোটাল অনুষ্ঠানটি কিন্তু আমি যেভাবে করলাম, আপনারা কতটা ফিল করলেন, কতটা শুক্রিদানকে অন্তর থেকে অনুভব করলেন, কতটা অ্যাস্ট্রোর সলিউশনকে ফিল করতে পারলেন, আমি যে জায়গাটা বললাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
কারণ এই অ্যাস্ট্রো সলিউশনটা এটা একটা চ্যানেল নয়, এটা একটা ইউটিউব চ্যানেল, এটা আমার একটা স্বপ্ন, যাতে আলটিমেটলি আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি, আপনাদের জীবনের কিছুটা পরিবর্তন ঘটাতে পারি। অনেকে বলবেন দাদা আপনি তো ভালো ভালো বলেন, কই কই এতটা তো কই ভালো কিছু হচ্ছে না, খারাপ যখন বলেন সেটা কিন্তু মিটে যায়। এটা দেখুন, ভালোটা আপনাকে ঈশ্বর প্রোভাইড করছে, সেটা তো নিতে হবে না। আপনার জীবনে শুভত্ব ব্যাপারটা তো আসবে অবশ্যই, তো সেই জায়গাটা তো আপনাকে নিতে হবে। কারণ বৃহস্পতি দেবের শুভত্ব মানে কি, আপনাকে অনেকগুলো, আপনি যখন কাজ করবেন, কাজের জায়গায় যখন লড়তে থাকবেন, তখন কিন্তু গঠনমূলক জায়গায় আপনার অনেকটা প্রোগ্রেস করবে, অনেকটা উন্নতি করবে, কিন্তু আপনাকে সেটা নিতে হবে, এগুতে হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে তো এখানেই থামছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।